হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আরিফ হাসান শুভ, আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ ফিটিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সাবমার্সিবল কল বসাতে হয়, কিভাবে বসায় তারা। তো প্রথমত আপনাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে আপনারা সাবমার্সিবল একটি কল কত ফিট গভীরে বোরিং করবেন সেটা আপনারা জানতে হবে। তারপরে যারা বোরিং করে, যেহেতু আমরা বোরিংয়ের দায়িত্বটা নিয়ে থাকি সবসময়, তো আপনারা ওদেরকে জানাতে হবে যে আমি এত ফিট বোরিং করতে চাই আর আমার প্রপারলি যে পানিটা, এই পানিটা আমার দরকার। তারপর ওই অনুপাতে আপনার বোর্ডিংটি করা হবে। তো একটা সময় আসলে এই বোর্ডিংগুলো করা হয়তো আপনার মনে করেন হাতে, মানে মানুষের দ্বারা ঘুরে ঘুরে একদম হাতের, মানে হাত দিয়ে করতো। তো এখন যেহেতু ডিজিটাল প্রযুক্তির যুগে এসে এগুলা এখন সম্পূর্ণ মানে মেশিনের দ্বারা সব কিছু হয়। তো তারপরও ৪-৫ জন মানুষ লাগে, যেহেতু এগুলা মানে খোলানোর জন্য, লাগানোর জন্য, ফিটিং দেওয়ার জন্য। তো একটা সময় এগুলা সবগুলাই হাতের দ্বারা, এরপর মানুষের ঘূর্ণনের দ্বারা হইতো আর কি, যেহেতু ঘুরে ঘুরে বোর্ডিংটা করতো। তো এখন যেহেতু অনেকটা মানে ডিজিটাল যুগ, এখন সবগুলো মেশিনের দ্বারা হয়। এই বোর্ডিংগুলো করতে আগে নরমালি আপনার ৫-৬ দিন লাগতো। তো এখন আপনার ২ দিনের মধ্যে এই বোর্ডিংগুলো হয়ে যায় আর কি। আপনি ৭০০ ফুট, ১০০০ ফুট এবং কি ৫০০ ফুট, যত ফুট বোর্ডিং করবেন অত ফুট হবে। তো আমাদের যেহেতু বোর্ডিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাদের যে কাজটি হচ্ছে এটা হচ্ছে আপনার করা, আপনাদের মনে করেন যে পাইপগুলো ফিটিং দেওয়া। তো এটা হচ্ছে আমাদের, যেহেতু আমি ৭২০ ফুট আমরা করছি। ৬২০ ফিট হচ্ছে আমাদের যে ২ ইঞ্চি পাইপ দিয়ে, তারপরে হাউজিংটা হচ্ছে আপনার ৪ ফিট, যে হাউজিংটা ওটা হচ্ছে আপনার ১০০ ফিট। যেহেতু আমরা এটার মধ্যে একটা সাবমার্সিবল মোটর ফালাবো, তো এর জন্য হাউজিংটা আমরা দিয়েছি ১০০ ফুটের মধ্যে। আর ওটা হচ্ছে আপনার ৬২০ ফিট, টোটাল ৭২০ ফিট আমরা এই বোর্ডিংটা করব। তো দেখি প্রপারলি পানিটা কীরকম হয়। তো আমরা প্রত্যেকটি জায়গায় আমরা চিন্তা করি কি নিখুঁতভাবে, খুব ভালোভাবে কাজটি করার জন্য। এরপরে আমরা অনেক সময় মিস্টেক হয়ে যায়। আপনাদের অনেক সময় দেখা গেছে কি অনেক বোর্ডিংয়ের মধ্যে বালু আসার সম্ভাবনা থাকে। তো এইগুলো আপনার ১০-১২টা কাজ করলে ২-১টার মধ্যে বালু আসে। এটা খুবই কম সংখ্যক বোর্ডিংয়ের মধ্যে হয়। আর যেহেতু মাটির তলের কাজ, এটা সম্পূর্ণ আপনার নির্ভর করে আপনার নসিবের উপরে, আপনার কতটুকু। এরপরে আমরা শতভাগ নিশ্চিত দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। আলহামদুলিল্লাহ, মনে করেন এই পর্যন্ত আমরা ১০-১৫টা বোর্ডিং করাইছি, ওরকম ঝামেলা হয় নাই। দেখা যাক এই বোর্ডিংয়ের কী হয়। তো যেহেতু এই আমরা বোর্ডিংটি করার পরে প্রপারলি আমরা যেই ইয়েটা করছি, আমরা মনে করেন সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বালুগুলো চেক দিয়েছি, যেহেতু কোন লেয়ারের বালু কীরকম, কোনটা কোন লেয়ারের বালু। তো এখানে আপনার ৮-১০টা লেয়ারের বালু আছে এখানে, মানে বালু চেক দেওয়া লাগে কোন বালুটা ভালো। তো আলহামদুলিল্লাহ পানিটা মোটামুটি ভালো, অন্য ইয়ের তুলনায় মোটামুটি ভালো আছে। তো আমরা তারপরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা পানি চেক দিব বালুর পরিমাণ কীরকম, যেহেতু প্রথম কয়েকদিন একটু বালু ওঠে। তো আমরা বালুটা চেক দিয়ে নিব। তো আপনার ৪-৫ ঘন্টা মোটরটা চালানো লাগে, যেহেতু বালুটা চেক দেওয়ার জন্য, এবং কি আবার আপনার যেহেতু আমরা এটার ভিতরে গোবর ইউজ করে বোর্ডিংয়ের জন্য, তো ওই গোবরটা আপনার করার জন্য আমরা লাগে। তো আমরা এখন চেক দিতেছি, যেহেতু আমাদের এই বোর্ডিংটাতে একটু বালুর পরিমাণ একটু বেশি আসতেছে। তো আমরা আশা করি যে এটা একটা পর্যায়ে ঠিক হয়ে যাবে। তো আমার বালুটা দেওয়া শেষ। তো আমি এক বল পানি নিলাম, পানির পরে দেখলাম বালুটার পরিমাণটা। তো ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। সবাই ভালো